الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قوموا بنا إلى الجنة كأرجها السماوات والأرض أعوذ بالله من الشيطان الرجيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم يقوم يوما صائما قال أبو بكر أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة রমজান সম্বন্ধে আপনারা বহু কিছু কথা শুনেছেন। আমি এই রমজান সম্বন্ধে কিছু আর বলবো না, তবে আমি যে কবিতা হাদিস থেকে যে কবিতা তৈরি করা হয়েছে সেই কবিতাটাতে আপনাদের সম্মুখেই বলছি, তাহলে সমস্ত রমজানের কথাটা এই কবিতার মধ্যে লিপিবদ্ধ আছে। ইসলামের সৌদানি আসল ধরায় রমজান ভোরেরও আগে নিয়ত বান্ধ ভুল করো না
ইসলামেরি সৌদানিয়ে আসলো ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করোনা মুসলমান একটি মাস রাখলে রোজা মাফ হবে তোর গুনার বোঝা মাসুম শেষর মত খোদা তোমায় করবেন জীবন দান তোমায় করবেন জীবন দান এই মাসেতে একটি রাত্রে নামটি তার সবে কাদার এই রাতেতে নবীর পরে নাজিল হলো পাক কোরআন এই রাতেরি উপাসনা খোদার প্রিয় নজারানা এই রাতেতে নবীর পরে নাজিল হলো পাক কোরআন রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি একটি হয় ইফতারে অপরটি হয় খোদার দিদার রোজ হাসরের প্রান্তরে জান্নাতেরি আটটি দরজা রায়্যান নামে একটি দ্বার সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই খোদার রোজাদার রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভের খুশবু সমান তাই তো এদের করেন এত আদর তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ইসলামেরি সৌদানিয়ে আসলো ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করোনা মুসলমান নারে তাকবীর কি ভাই এখনো রোজা নেগিয়ে আছে নাকি গো আর মুসলমানের গলা ফেটে আওয়াজ হবে যখন নারা পড়তো মক্কার বুকে তো পাহাড়গুলো হিলে যেত বলে সুবহান আল্লাহ
তো আমরা সেই কালেমা আমাদের কাছে আছে, সেই কোরআন মাজিদ আমাদের কাছে আছে, সেই মুসলমান আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই জাতি আমরা। বাঘের বাচ্চা, সিংহের সবাক, আমাদের আওয়াজ হবে, গর্জে উঠবে, সিংহের মতো গর্জে উঠবে, নারায়ে তাকবীর। তাও হলো না। আবার যদি এখানে যদি মিনিকেটের যদি কথা হতো কি বাইরন বিশ্বাস তোমাদেরকে কাপড় দিবে তো হবে, তাহলে বাইরন বিশ্বাস ঝুক ঝুক জিও, ঝুক ঝুক জিও, ঝুক ঝুক জিও, এরকম আওয়াজ উঠতো আমাদের মতো মুসলমানের। ভাইরা আমার, যোগ্যতম সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মুখের ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবা জীবন, পর্দার আলালের মা ও ভগ্নীগণ, যাবতীয় স্তুতিবাদ ও হামদাসানা, গুণগান, গুণগরিমা, গুণমহিমা, প্রশংসা বা তারিফ সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যেই, যার হুকুমে, যার আদেশে, যার ইশারায় আমরা অমূল্য বিছানাকে ছেড়ে দিয়ে এই ফাঁকা আকাশের নিচে আমরা এই জলসাগাহে আসার তৌফিক করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে আনিয়ে দিয়েছেন। সেই আল্লাহর আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ তাআলার হামদাসানার পরেই আমাদের দুজাহানের নবী, যিনি ধর্মের গুরু, মহাত্মা মহাপুরুষ মামিল্লাহ মরুরুদুল্লাহ আলা কায়নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। ভাই, বক্তব্য লম্বা বক্তব্য রাখার সময় নাই, তার কারণ আমার পরে আমার বন্ধুবরকে নিয়ে আসব, তাই খুব সংক্ষিপ্তভাবে, তার কারণ আমার তো বক্তব্য আপনারা শুনেছেন, তবুও যখন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এই গ্রামেরই ভাত খেয়ে মানুষ হয়েছি, এই গ্রামেরই ছেলে আমি, তাই খুব সংক্ষিপ্তভাবে কিছু বলবো। হাদিস কোরআনের কথা আপনারা যেন, আমরা যেন মেনে চলতে পারি, তার তৌফিক আতা ফরমায় যেন আল্লাহ তাআলা, বলে আল্লাহুম্মা আমিন। সরাসরি আমি যাচ্ছি, ভূমিকা করছি না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, সেই হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে করছি। তারপরে আমার উদ্দেশ্য সেদিকে যাব। তবে যদি চাষ না করা হয় তার ফসল পাওয়া যাবে না। তা আজকে এই রতনপুর গ্রামের যুবকরা এই জালসা দিয়েছে, জালসার আহ্বান তারাই করেছে। তো যুবক, এখনকার যুবক আর আগেকার যুবক, বর্তমান যুবক আর আগেকার যুবক, তার তারতম্য, সেই যুবকের মতো আমাদের কাজ করতে হবে, যে আমরা যেন সদা সর্বদা ভালো কাজ করে যেতে পারি। এটাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, বলে আল্লাহুম্মা আমিন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে, মক্কার অলিতে গলিতে যখন কালেমা দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলেন, সরাসরি চলে গেলাম হাদিসের দিকে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কোরআন ও মাজিদের ফুরকানের হামিদের মধ্যে আয়াত এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভাইরা আমার, বড় দুঃখের কথা, এই কিছুদিন আগে অঘ্রাণ মাসের দিকে রতনপুরের মোড়ে মেলা হয়েছিল, সুবহানাল্লাহ। ওই মেলাতে সন্ধ্যা 7টা থেকে 10টা 11টা পর্যন্ত মানুষের ঢল নেমে গেছিল। আমরা সেই মুসলমান, সুবহানাল্লাহ, আমরা মনে করি খুব আমরা নেককার, খুব আমরা আমল করেছি, খুব নেকি সঞ্চয় করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমা চাঁদ্রি রাত্রে আল্লাহর নবীর মাথাটা হযরত
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে অর্থাৎ জাঙ্ঘের উপরে মাথাটা আছে, আর ফাঁকা আসমানের আল্লাহর নবী শুয়ে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলোকে এইরকম ভাবে নাড়ছেন আর বলছেন, আকাশের তারাগুলো একদম ঝলঝল করছে, সারা আকাশকে ছেনেছে, সারা আকাশকে ছেনেছে। সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত বাইনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজরি ফি লাইলাতিন জাহিয়াতিন। সুবহানাল্লাহ। ফায়া জাহিয়াতিন কয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুন লিহাদিন আদাদা নুজুমুস সামায়ে কালা নামুমারা। মাথার চুলগুলোকে নাড়ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামীর মাথার চুলগুলোকে এরকম ভাবে মেয়েরা যেমন চুল বিলি দেয় ওই রকম ভাবে চুলের ভিতরে আঙুলগুলো ভরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নাড়ছেন আর বলছেন, ফি হাজরি লাইলাতিন জাহিয়াতিন ইয কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু লিহাদিম মিনাল আদাদা লিহাদিমিনা আদাদে। সুবহানাল্লাহ। নবী গো, আপনি বলুন, এই যে আসমান দেখছেন এত সুন্দর ঝকঝক করছে, সারা আকাশটাকে তারকাতে ঢেকে নিয়েছে, নবী রে আপনি বলুন এত নেকি কি কাউরি আছে? এত নেকি কেউ আছে? ভাইরা আমার, রতনপুরের লোকেরা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি, আমাদের মতো আর মুসল্লি কেউ নাই, আমাদের মতো নেকদার আর কেউ নাই, সিহাড়াও নাই, মেঘাও নাই, ব্রাহ্মণী গ্রাম নাই, আমরা পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। কি শুনতে যাব রে ওয়াজ, কি শুনবো রে কোরআনের কথা? সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বলে আয়েশা রে, যে আকাশের তারাগুলো দেখছো, যে আকাশের নক্ষত্রগুলোকে দেখছো, যে আকাশের নিহিরাকে দেখছো, যে চাঁদ দেখছো, এত নেকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি যে আসমান পরিপূর্ণ নেকি তার। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুবহানাল্লাহ, কি বলছেন, হালিয়া কোন লিহাদিন কুলতু ফাআইনা হাসানাত আবু বকরিন। উমারের কথা যখন বলেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, তাহলে উমার যদি একাই আসমানের সমতুল্য তার যদি নেকি হয়, তাহলে আবু বকরের নেকি কতটুকু, আবু বকরের নেকি কতটুকু, আমার আব্বার নেকি কতটুকু? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ওরে আমার সাহাবারা, তোমরা বলো আজকে তোমাদের মধ্যে কে আজকে রোজা রেখেছো? সমস্ত সাহাবারা মসজিদে নববীতে সব চুপ হয়ে আছে, কেউ সারা শব্দ দিছে না, কেউ বলে না। হযরত আবু বকর বলছেন, কালা আবু বকর আনা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। মসজিদে নববীতে সাহাবারা ভরপুর, কেউ উত্তর দিল না কি ইয়া নবী আল্লাহ আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, কেউ বলে না। হযরত আবু বকর উঠে বলছেন, ইয়া নবী আল্লাহ, কালা আবু বকর আনা, নবী গো আমি
রোজার অবস্থায় আছি। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালা ফামান কালা ফামান কালা ফামান কালা কালা ফামান ফামান তা কালা ফামান তাবে আমিন তুমি ইয়াউমাল জানাজা। বলো তোমরা হে আমার সাহাবারা, বলো আজকে তোমরা কে কোন জানাজায় কাউরি জানাজাতে শামিল হয়েছে কি হওনি তোমরা বলো। সমস্ত সাহাবারা চুপ, লা জবাব, কেউ উত্তর দিতে পারে না, কেউ বলে না ইয়া নবী আল্লাহ আমি আজকে জানাজায় শামিল হয়েছে বলতে পারে না। আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু বকর বলছেন কানা আবু কালা আবু বকরিন আনা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজায় শামিল হয়েছি। আল্লাহর নবী বলছেন ক্বালা ফামান আতআমা মিনকুম ইয়াওমা মিসকিনান। আল্লাহর নবী বলছেন বলো রে আমার সাহাবারা, বলো রে আমার সঙ্গীরা, কে আজকে মিসকিনকে খানা খাওয়িয়েছো, কে একজন মেহমানকে খানা খাওয়িয়েছো বলো। বলো সাহাবারা মসজিদে নববীতে বসে আছে, কেউ উত্তর দিতে পারে না, কেউ বলতে পারে না যে আমি আজকে মিসকিনকে খানা খাওয়িয়েছি। হযরত আবু বকর উঠে বলছেন কানা আবু কালা আবু বকর নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে একজন মিসকিনকে একজন মেহমানকে খানা খাওয়িয়েছি। আল্লাহর নবী বলছেন ক্বালা ফামান আদা মিনকুম আল ইয়াওমা মারিজা। নবী বলছেন ওরে আমার সাহাবারা তোমরা বলো আজকে কে কোন মুসলমান ভাইকে বেমার পরশি করতে গেছো, রোগীকে দেখতে কে গেছো তোমরা বলো। সাহাবারা সব বসে আছে, কেউ উত্তর দিতে পারে না, কেউ উত্তর দিতে পারে না, সব লা জবাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠলেন আর উঠে বলছেন কালা আবু বকর নানা ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আমার একজন ভাইকে বেমার পরশি করতে গিয়েছিলাম, আমি একজন ভাইকে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছিলাম। আল্লাহর নবী চারটা কথা বললেন আর চারটা কথার প্রতি উত্তরে হযরত আবু বকর বলছেন আমি আছি, আমি গেছি, আমি করেছি, আমি দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসতামিনু লি ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাতা। আল্লাহর নবী বললেন যারা যে ব্যক্তি একদিনে এত কাজ করে, যে ব্যক্তি একদিনে এত কাম করে সে ব্যক্তি দাখালাল জান্নাত। ভাইরা আমার রোজার সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। চারটা বিষয়ে যদি এই হাদিসটা দিয়ে যদি আমি বক্তব্য রাখতে যাই তাহলে আপনার জানাজার সম্বন্ধে জানাজা যদি আপনারা মাটি দিতে যায় তার কত নেকি আছে, তার কত ফজিলত আছে। বলে সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের সমতুল্য নেকি। যারা হজ করতে গেছেন উহুদ পাহাড় দেখেছেন, সুবহানাল্লাহ। যারা একজন মিসকিনকে খানা খাইয়ে দিল তার যে কত ফজিলত, এই যদি বিষয়ে বলতে যাই এক আধ ঘন্টা টাইম লেগে যাবে। ভাইরা যারা অসুস্থ মানুষকে দেখতে যায় তাদের ফজিলত কত, তাদের সব কত, তাদের নেকি কত, তাদের জন্য ফেরেশতারা কি করে এই সম্বন্ধে যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমি শুধু হাদিসের তরজমাটা করে গেলাম। ও রতনপুর গ্রামের মুমিন মুমিনা, যে লোকটা হযরত আবু বকর এত নেকির অধিকারী, বলছে তার একদিনকার নেকি আর হযরত উমরের জীবনের নেকি সমতুল্য হবে না।
বন্ধুরে আমার, ওরে আমার রতনপুর গ্রামের যুবকরা, তোমাদের সামনে আমি একটা যুবকের ইতিহাস বলছি। হাদিসে এসেছে, এটা ইতিহাস নয়, হাদিসের কথা বলছি, শোনো। আমাদের ওই রকম ঈমান আনতে হবে, আমাদের ওই রকম জজবাত রাখতে হবে, আমাদের ঈমানকে বলিষ্ঠ করতে হবে, তবে আমরা হব প্রকৃতি মুসলমান। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলেন, এমন অবস্থায় একজন যুবক নবীর কাছে ইসলাম কবুল করলেন। আর নবীর কাছে ইসলাম কবুল করে তিনি ভয়ে 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 তিনি নামাজ পড়েন, দিনের কাজ করেন, কিন্তু প্রকাশ করতে পারে না। মায়েরা আমার, বোনেরা আমার, ওরে যুবক তোমরা শোনো, তোমাদের মায়েরা তো আপনাদের সম্বন্ধে একটা ইতিহাস বলবো, মেয়েদের সম্বন্ধে একটা ইতিহাস বলবো। মায়েরা আমার, বোনেরা আমার, শোনো। একদিন এই করতে করতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে গেলেন। সুবহানাল্লাহ। যারা হাজি হজ করতে গেছেন, মক্কা থেকে মদিনা যাওয়ার তখন রাস্তা ছিল না, পায়ে হেঁটে গেছেন, উঠে চেপে গেছেন, কি একা বাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত দূর গেছে, সুবহানাল্লাহ। তায়েফের মাটিতে গেছেন, মদিনায় গেছেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, ও রতনপুর গ্রামের যুবক ভাইরা, ভাই বেটারা রে আমার শোনো, ওরে আমার ছেলেরা শোনো। একদিন তার চাচার কাছে গেল, তার বাপ ছিল না, বাপ মারা গেছিল, ইতিম হয়ে গেছিল। চাচার কাছে লালিত পালিত হয়। চাচা তাকে বাড়ি ঘর, জমি জমা, টাকা পয়সা, ওট ঘোড়া গাড়ি, ওটের ওট সব তাকে দিয়ে দিয়েছিল, তাকে প্রতিষ্ঠিত করেছিল। সুবহানাল্লাহ। ওরে আমার যুবকরা শোনো, একদিন চাচার কাছে গেল, আর চাচার কাছে গিয়ে বলছেন, চাচা যান, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কেমন লাগে? এ চাচার ভয়ে ওই যুবক বলতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, চাচা বলছে, বেটা তোমার কথা কিরকম কিরকম লাগে? বলে, চাচা তুমি কি কালেমা পড়বা না? তখন চাচার চোখ দুটো মোটা মোটা হয়ে গেল। চাচার চোখ দুটো মোটা মোটা হয়ে গেল। বন্ধুরে আমার, ভাইরা আমার, চাচাকে বলছে, তখন চাচা বলছে, ভাতিজা খবরদার তুমি এইরকম ধরনের কথা বলবে না। চাচাকে বলছে, চাচা তুমি কি ইসলাম কবুল করবে না? বলে না। বলে, চাচা তুমি যদি ইসলাম কবুল না করো, চাচার সামনে তিনি বাস করছেন, প্রকাশ করছেন। বলে, চাচা যান, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে, চাচা বলছেন, ভাতিজা তুমি কি খবর রেখেছ? আমি যে তোমাকে বাড়ি, আমি তোমাকে যে ঘর, আমি তোমাকে যে জমি, আমি তোমাকে যে জমা, তোমাকে যে টাকা পয়সা, তোমাকে উট দিয়ে যে প্রতিষ্ঠিত করেছি, এগুলো সব আমার। এই ইসলামকে কবুল করার জন্যে তোমাকে সব ছেড়ে দিতে হবে। চাচাকে বলছে, চাচা তোমার যত কিছু আছে, বাড়ি ঘর, জমি জমা, টাকা পয়সা, উট ঘোড়া গাড়ি যা আছে, আমি সব তোমাকে দিয়ে দিলাম। চাচাকে বলছে, চাচা তোমার আর কিছু দরকার আছে? কার কিছু তোমার আছে? চাচা বলছে, মায়েরা আমার, বোনেরা আমার, গুরুর ঘটনা। চাচা বলছে, বেটারে তোমার পরনে যে জামা, তোমার পরনে যে পায়জামা, এগুলো আমার টাকাতে খরিদ করে দিয়েছি তোমাকে। চাচাকে বলছে, চাচা এগুলো কি তোমাকে দিতে হবে? বলে, হ্যাঁ। সুবহানাল্লাহ। 20 বছরের যুবক, ওরে রতনপুর গ্রামের যুবকরা শোনো, 20 বছরের যুবক শুধু নবীকে ভালোবাসার জন্য, দ্বীনের উপরে কায়েম থাকার জন্য
সুবহানাল্লাহ জামা খুলে ফেলে দিল, গেঞ্জি খুলে ফেলে দিল, পায়জামাটাও আস্তে 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 খুলে দিল। সুবহানাল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর চাচার জায়গা থেকে, চাচার কাছ থেকে তিনি বাড়ি চলে আসছে। সুবহানাল্লাহ মায়ের কাছে হাজির হয়ে গেছে। মা তার কলেজার টুকরা, বাপ হারা এতিম সন্তানের এরকম অবস্থা দেখে মায়ের চোখ দিয়ে দর 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 করে পানি পড়তে শুরু করেছে। মা বলছে, বেটা তোমার এরকম অবস্থা কে করেছে? বলে সুবহানাল্লাহ। বেটা বলছে, মা আমি নবীর দিনে দীক্ষিত হয়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যার কারণে আমাকে সব ত্যাগ করতে হয়েছে, এমনকি আমার পরনের পায়জামাটাও খুলে দিতে হয়েছে। মা বলছে, বেটা তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ মাকে বলছে, মা আমি নবীর দেশে চলে যাব, আমি মদিনায় যাব, তুমি আমাকে একটা কাপড় দাও। সুবহানাল্লাহ মা তার কলেজার টুকরা নয়নের মণি বাপ হারা এতিম সন্তানকে একখানা কম্বল দিল, ছিঁড়া কম্বল। সুবহানাল্লাহ অর্ধেক সে পড়লো, অর্ধেক গায়ে দিল। আর গায়ে দেওয়ার পর তিনি এত বড় রাস্তা, 450 কিলোমিটার রাস্তা, সুবহানাল্লাহ পথ হাঁটতে শুরু করলো, মদিনায় গেল। যারা মদিনায় গিয়েছেন তারা যারা আহলে সুফারা থাকতো সেই জায়গা দেখেছেন, সুবহানাল্লাহ হয়তো দেখেছে কি দেখেনি বলতে পারবো না। আহলে সুফারা মসজিদে নববীর ভিতরে একটা জায়গা, সেইখানে তিনি উপস্থিত হয়ে গেলেন। উৎসুক হয়ে জড়সড় হয়ে তিনি বসে আছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। দরজা খুলে তেনার ঘর থেকে বেরিয়ে আহলে সুফার দিকে তাকাচ্ছেন। দেখছে একটা আজনবী, একটা অপরিচিত যুবক তিনি বসে আছেন। একদম ওর মহোদয় মাতৃহারা এতিম সন্তানের মতো হতাশার মাঝে ডুবে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে? বলে আমি আব্দুল উজ্জা। ওগো নবী আপনার দিনে দীক্ষিত হওয়ার জন্য। বলে তোমার এরকম অবস্থা কেন? বলে নবী গো তোমার দিনে দীক্ষিত হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে সুবহানাল্লাহ আমার এরকম দশা হয়েছে। সমস্ত ঘটনা তিনি বলে দিলেন। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী বললেন তুমি এখানে থাকো। ঠিক বলছি, আল্লাহর নবী বললেন তুমি এখানে আহলে সুফাদের কাছে থাকো, আর যখন খাবার আসবে তখন খাবে। সব সময় তাদের কাছে খাবার আসতো না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই তাদের ভোগ পিপাসা কোথায় চলে যেত। আমি ছোট্ট করে দিলাম ভাইরা আমার, তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের জন্য প্রস্তুতি হইল। আল্লাহর নবী বলছেন, কে আছো গো তোমরা এই দিনকে বাঁচার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? কে আছো তোমরা? তোমাদের মা তোমরা দান করো। মায়েরা আমার, আজ আপনাদের ঈমান পরীক্ষা হবে। কত আপনারা ঈমানদার ব্যক্তি? আমি বহু জায়গাতে গিয়েছি, বহু জায়গাতে গিয়ে 4টা 5টা করে আমি সোনা আদায় করেছি। লোহাপুরেও সোনা আদায় করেছি। সব থেকে বেশি সোনা আদায় করেছি একটা মজলিসে হরিশ্চন্দ্রপুর থেকে যেতে হবে, সেই শিশু মাদ্রাসায়। ভাইরা আমার, সেই আজকে আপনারা এমন ঈমানদার কে আছে? আল্লাহর নবী যখন বললেন তোমরা যুদ্ধের জন্য
তোমরা সাদকা করো, দান করো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সমস্ত মালকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। হযরত উমর তার অর্ধেক মালকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ তিনার যথাসাধ্য, তিনি খুব ধনী ছিলেন, তবুও তিনি সব মাল দিতে শুরু করলেন। এবং মেয়েদেরকে যখন বললে তোমরা কে কি দিতে পারো, তোমরা সোনা চাঁদি গহনা লাখের লাখ খনি গলার হার মাজার বিছা পায়ের পাঞ্জা তোমরা কে আছো দাও। যখনই বলেছিল আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য যখন আহ্বান করেছিল, তাদের ইসলামী জোশ, তাদের ইসলামী আকর্ষণ, তাদের কত মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন, তারা লাখের নাকমণি, কানের কান্দল, হাতের চুড়ি, মাজার বিছা, পায়ের পাঞ্জা সব খুলে খুলে দিতে শুরু করেছিল। এই যুবকের নাম আল্লাহর নামে রেখেছিলেন আব্দুল্লাহ বিন দাজাদাই। আব্দুল্লাহ দাজাদাই